বাংলাদেশে বিচিত্রা পত্রিকা তো লেখা ছাপা হয় একটা বিশাল ব্যাপার ছিল। আপনার সজনী বলে একটি না বোধহয় সজনী। না সজনী বলে একটি। এই গল্পটা ছাপা হলো ৭৭ সালে, আচ্ছা। না ৭৬ সালে। এই গল্পটা ছাপা হলো, এই গল্পটা খুব একটা আলোড়ন তুলেছিল। মানে এবং ওই আপনি সময়ে বাংলা একাডেমিতে গিয়েছিলেন। তুমি তো জানো দেখি অনেক কিছু। তোমার এই অনুষ্ঠানটা এত ভালো হয় কেন জানো? আমি তোমাকে, তোমার রহস্যটা আমি কিন্তু জানি রুম্মান। তুমি যাকে নিয়ে অনুষ্ঠান করেছো তার অনেক কিছু জেনে তুমি অনুষ্ঠান করো। আপনাদের দেখে শেখা। যাই হোক তোমাকে আমরা অনেক শুনি সেই ধন্যবাদ। সময়ের কথা। তো ওই গল্পটা বেশ সাড়া ফেলেছে। আমি বাংলা একাডেমিতে গিয়েছি। এমনিতেই বাংলা একাডেমিতে উত্তরাধিকার নামে পত্রিকা বেরোয়, সম্পাদক হচ্ছেন রফিক আজাদ। জি। আর সম্পাদক মানে কি, সম্পাদক তো বাংলা একাডেমির ডিজি সাহেব হন, কিন্তু কার্যনির্বাহী সম্পাদক বা এক্সিকিউটিভ এডিটর যাদের আমরা বলি, ওটার দায়িত্ব রফিক আজাদ। ধান শালিকের দেশ বলে একটা পত্রিকা বেরোয়, সেলিনা সেলিনা হোসেন। হোসেন। আমি গিয়ে বসে আছি রফিক আজাদের, মানে রশিদ হায়দারের টেবিলে। তখন বাংলা একাডেমির দোতলায় একটা রুমে রশিদ হায়দার, সেলিনা হোসেন, রফিক আজাদ, তিনজন বসেন। ৭৬ সাল। আমি রশিদ হায়দারের ওখানে গিয়ে বসেছি, কারণ রশিদ ভাই আমাকে চেনেন বা আমি তাকে চিনি। জাহিদ আমার বন্ধু, রশিদ হায়দারের ছোটো ভাই জাহিদ হায়দার আমাদের বন্ধু, ঢাকা ইউনিভার্সিটি বাংলায় পড়ে, কবি। তো আমি রশিদ হায়দারের ওখানে বসে আছি, রফিক আজাদ ঢুকলেন। রফিক ভাই তখন মানে কি ভাই, বিশাল ব্যাপার। বিশাল। এরকম টি শার্ট, মানে তখন আমরা গেঞ্জি বলতাম, টাইট টি শার্ট, গলায় ২-৩টা চেন, হাতে চেন ফেন পরা, এইরকম স্বাস্থ্য, কুস্তিগিরদের মতো দেখতে, এইরকম নামানো গোপ। এসে গটগট করে ঢুকলেন, তার টেবিলটা একটা কর্নারে গিয়া বসলেন। বসে কী জানি কী কারণে কাগজপত্র দেখছে না, রশিদ হায়দারের দিকে তাকালেন। এই রশিদ, তুই সম্পর্ক। এই সপ্তাহে বিচিত্রে একটা ছেলের একটা গল্প ছাপা হয়েছে, ইমদাদুল হক মিলন, চিনিস নাকি? আপনার সামনে? আমি বসে আছি সামনে। রশিদ হায়দার হাসতেছেন, বলে এই তো আমার সামনে বসে আছে। আমাকে বলে এই এদিকে এসো, এদিকে। মানে মানে আমি ভয় পেয়ে গেলাম ভঙ্গি ভাঙ্গি দেখে। তো রফিক আজাদ কবি, তখন তাকে নিয়ে কোন কাগজ যেন কভার স্টোরি করেছে যে তিনি ড্রাগ খেয়ে মোটর বাইক চালান, এইরকম 100 সিসির হুন্ডা চালান, ঘা ঘা করে আসে, চালায়, মানে অদ্ভুত একটা বিশাল ব্যাপার আর ব্যাপার। কি। কবি মানে কি, মানে মানে মাস্তান। তো আমি গিয়েছি তার সামনে, বলে কি তোমার লেখাটা আমি পড়ছি, চা খাইবা? তা আমি তো ভয় পাই, রফিক আজাদ, আমি হ্যাঁ জি খাবো। বললো এই চা দাও, পিয়নকে বললো, তোমার লেখাটা আমি পড়ছি, লেখাটা ভালো, ভাষাটা ভালো, তো তুমি একটা কাজ করো, আমাকে একটা লেখা দাও, উত্তরাধিকারের জন্য একটা লেখা দাও, এটা তো পুরো প্রতি 15 দিনে বেরোয়। আচ্ছা। রফিক আজাদ লেখা চেয়েছেন, তো বিস্ময়কর ব্যাপার আমার জন্য। তো আমি বাসায় এসে লিখতে শুরু করলাম, একটা গল্প লিখতে শুরু করলাম। লেখাটা শেষই হয় না, ফুরাই না। ফুল স্কেপের 18 পৃষ্ঠা লিখছি। রফিক আজাদ 7 দিন সময় দিয়েছে। সেই লেখা নিয়ে কাচুমাচু মুখ করে রফিক ভাইয়ের কাছে গেছি। ফটোকপিও কিন্তু করতে পারিনি, কারণ ফটোকপি 1 পৃষ্ঠা করতে 2 টাকা লাগে। মতিঝিলে এসে করতে হতো। 36 টাকা ভাই কোথায় পাবো, রিক্সা ভাড়াই তো থাকে না তখন। তো রফিক ভাই বলো এই লেখা আনছো? আমি তো এই তো রফিক ভাই, লেখাটা তো আনছি, একটু সমস্যা আছে। আবার সমস্যা কি? ধমক দিয়ে দিয়ে কথা বলে। এমন লেখাটা তো শেষ হয় নাই। কও কি মিয়া, আমি লেখা চাইছি, তোমার লেখা শেষ হয় নাই মানে কি, কী লিখছো? লেখাটা বড় হয়ে গেছে, দাও তো দেখি। দিলাম, ঘেটা ঘেটা দেখলেন। দেখে বলে আচ্ছা রাইখা যাও, আমি একটু পড়ে দেখি কী লিখছো। লেখাটার নাম হচ্ছে যাবজ্জীবন। কয়েকদিন পরে এসে খবর নাও। 5-7 দিন পরে গিয়েছি আবার। যাওয়ার পরে বলে কি এই লেখাটা যত বড় হয় লিখবা, জোর করে ছোট করবা না, যতদিন লাগে আমি ছাপবো, লিখে যাও। এই আমার প্রথম উপন্যাস যাবজ্জীবন। এবং আমি শুনেছি পরবর্তীতে 18টি সংখ্যা ধরে এই লেখাটি ছাপা হয়েছিল, যাবজ্জীবন। বাহ।
এবং এই লেখাটার ফলে যেটা হলো হুমায়ুন আজাদ, শহীদ কাদরী, জি। শামসুর রহমান, সিরাজুল ইসলাম চৌধুরী। সিরাজুল ইসলাম চৌধুরী, আবু হেনা মুস্তফা কামাল, জি। এরা একটু খোঁজ খবর করলো এই ছেলেটাকে। তখন কিন্তু এই ব্যাপারটা ছিল যেন একটা ভালো লেখা লেখা হলে সব বড় লেখকরা তার খবর নিতেন এই ছেলেটাকে।